বনি ইসরাইলের যুবক সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই লোকটা তো বুজুর্গ, দেখি তার বুজুর্গি কত সীমা পর্যন্ত থাকে। একটা পতিতা মেয়েকে তারা ভাড়া করলো। পতিতা মেয়েকে ভাড়া করে বলল, তুমি ওই পুরুষের সাথে যদি জেনা করতে পারো তাহলে তোমাকে অর্থ দিব, টাকা দিব। এক পতিতা নারীকে তারা ভাড়া করলো। পতিতা নারী তো টাকার জন্য সব করতে পারে, টাকার জন্য সব করতে পারে। ওই মহিলা রাজি হয়ে গেল। একটা পর্যায়ে মহিলার সুযোগের অপেক্ষা আছে, কবে এই পুরুষকে ধোঁকা দেওয়া যায়। 24 ঘন্টা তার খানেকার ভিতরে ইবাদত করে। খানেকাটা একটা নির্জন নিভৃত জায়গায় ছিল। একদিন রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ওই পতিতা নারী চিন্তা করলো, আজকে এই সুযোগ, এই পুরুষের সাথে আজকে আমি জেনা করব। সে জেনা করার আশায় ওই বৃষ্টি বাদলের সময় সে ওই পুরুষের খানকা দরজায় যায় টুকা লাগাইলেন। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী। বলেন কি চান? বলে, দয়া করে আমাকে মাহরুম করবেন না, আমি বিপদে পড়ে বৃষ্টি বাদলের দিনে রাস্তা হারাই আপনার খানকার সামনে চলে আসছি। আজকে রাতের জন্য আপনার খানকারের ভিতরে আমাকে একটু আশ্রয় দেন। যারা বুজুর্গ হয়, যারা অলি হয়, তাদের দিল সব সময় সহজ সরল থাকে। আল্লাহর অলি যুবকের খানকার ভিতরে ঢুকলো। যুবক পর্দা করে তাকে জায়গা করে দিলেন, তুমি এখানে বিশ্রাম করো, সকালবেলা সূর্য উদয় হলে তুমি চলে যাবে। এই কথা বলে যুবক তো সহজ সরল, সে মোমবাতি জ্বালায়া প্রদীপ জ্বালায়া নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়াইছে তখন ওই মেয়েটা সে তো উদ্দেশ্য নিয়ে আসছে এই যুবকের সাথে জেনা করবে। জেনার নিয়ত করে যুবক আসছে। তখন এই যুবক নামাজে দণ্ডায়মান। ঠিক এমন সময় মেয়েটা তার ওই ভিতর থেকে বের হইয়া এই যুবকের সামনে এসে অঙ্গভঙ্গি দিতে লাগলো। একজন টকবগে যুবক, অবিবাহিত যুবক, এই সুন্দরী রূপসীর অঙ্গভঙ্গিতে যুবক তিনি নামাজের ভিতরেই তিনি দিশাহারা হয়ে গেলেন। একদিকে নামাজ, অন্যদিকে সুন্দরী মেয়ে। এখন যদি আমি জেনা করি ধ্বংস হয়ে যাব, আমার সারা জীবনের ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে। আরে মহিলা এখন আমার সামনে জেনা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করতেছে। মহিলা এই পুরুষ এই যুবক আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। তিনি জেনার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এই যুবক তার একটা আঙ্গুল তার প্রদীপ আগুনের ভিতরে ঢুকাইলেন, যাতে জেনার লিপ্সা অন্তর থেকে চলে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার তার নফস জান্নাতের দিকে চলে গেল। ঠিক আবার আরেকটা আঙ্গুল ঢুকাই দিল। এইভাবে করেই যুবক একটা না দুটা না 10টা আঙ্গুল সে আগুনের ভিতরে ঢুকাই দিল জান্নাত থেকে বাঁচার জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে 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 জোরে। ওলি ওলি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওলি তারা যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা ওলি, তারা মুমিন, তারা ওলি। একসাথে জোরে বলেন না মারহাবা। ওলি, তারা ওলি 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 ওলি। যুবকের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। এইভাবে একটা দুইটা করে 10টা আঙ্গুল আগুনের মধ্যে পোড়ায় ফেলল। 10টা আঙ্গুল যখন আগুনের মধ্যে পড়ে গেল, ঠিক তখন এই মহিলা, আমার রব আমার আল্লাহ তারে দুনিয়ার থেকে নিয়ে চলে গেলেন। মহিলা স্টক করে মারা গেল। এখন হলো আরেকটা বিপদ। মহিলা স্টক করে যখন মারা গেছে, ওই যেই লোকেরা এই মহিলাকে পাঠিয়েছিল, এই পতিতাকে পাঠাইলো জেনা করার জন্য।
ওই লোকেরা তারা এবার এই খানকার ভিতরে এসে বলল, হে যুবক, তুমি এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছ। হাই হাই, কি বিপদ! রাজার কাছে বিচার দিল, সৈন্যরা এসে তাকে ধরে নিয়ে গেল, মহিলার মৃত লাশ নিয়ে গেল রাজ দরবারের সামনে। বিশাল বিরাট বড় সালিশ বসলো। ওরা বলল, আমরা দেখেছি এই যুবকটা তার খানকার ভিতরে মহিলাকে মেরে ফেলেছে। রাজা বলল, যুবক, তোমার খানকায় কি মহিলার মৃত্যু হয়েছে? বলে, হ্যাঁ। তুমি কি মেরেছো? বলে, না। তাহলে কেমনে মারা গেল? বলে, এমনি মারা গেছে। তখনকার দিনের কথা তো, এমনি কেমনে মরে? তোমার খানকার ভিতরে যেহেতু একটা মেয়ে, যুবতী মেয়ে মারা গেছে, অতএব তুমি নিজে তাকে হত্যা করেছ। তুমি যে হত্যা করো নাই তার কি কোনো প্রমাণ আসেনি? যুবক আল্লাহর ওলি বলল, না বাদশাহ, আমি তো যাকে হত্যা করি নাই, আমার তো কাছে কোনো প্রমাণ ডকুমেন্ট নাই। রাজা ডাক দিয়ে বলল, যুবক, আমি জানি তুমি বুজুর্গ, যেহেতু তোমার কাছে কোনো প্রমাণ নাই, দলিল নাই, তুমি তাকে হত্যা করো নাই। যুবক, আমি রাজা, আমার আইনে সাক্ষী প্রমাণ যার কাছে বেশি যাবে তার দিকে আইনের আদালত যাবে। যেহেতু তুমি সাক্ষী প্রমাণ সাব্যস্ত করতে পারো নাই, যুবক, আমি তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন এই যুবক ডাক দিয়ে বলল, রাজারে, ও রাজা, তুমি তো আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি করবে? বলে, আমি অজু করব, পবিত্র হব, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি আমার আল্লাহর সাথে কথা বলতে চাই। রাজা বললেন, ঠিক আছে, বলো। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও 2 পদ্ধতিতে। একটা হলো নামাজের মাধ্যমে, আর একটা সাহায্য চাও সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। একটা সাহায্য চাবা সালাতের মাধ্যমে। কোনো বিষয় জটিল হয়ে গেলে নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। এই যুবকটা ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়ে বলল, হে রব, আপনি জানেন আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ, আপনি জানেন আমি কোনো অপরাধী না। রব্বি, আপনি জানেন আমি অপরাধী না, আর আমি এটাও জানি আমি আমার অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন না, কারণ আমি তো অপরাধ করি নাই আল্লাহ। কিন্তু হে রব, আজকে রাজা আমাকে মৃত্যুদণ্ড দিবে, আমি মারা যাব, আমার আপত্তি নাই, কারণ আজও মরব, কালও মরব, মরে যাওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ রব্বুল আলামিন। আমার আপত্তি এক জায়গা, আমি যখন মারা যাব তখন সমাজ আর রাষ্ট্র বলবে আমি অলিদের কলঙ্ক ছিলাম, আমি বুজুর্গদের কলঙ্ক ছিলাম, আমি আলেমদের কলঙ্ক ছিলাম। সারা জীবন মানুষ মনে করবে আমি দর্শন করেছি, মানুষ হত্যা করেছি। রব্বুল আলামিন, আপনার দরবারে আমার দরখাস্ত, আল্লাহ আমাকে কোনো আলেম, কোনো অলির কলঙ্ক বানাবেন না। আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। দোয়া করতে দেরি হয়েছে, এই মরা মহিলা জিন্দা হতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অলিদের পাওয়ার আসেনি তো, ওই অলিদের থেকে 70 গুণ অলিদের পাওয়ার, আমার এই নবীর উম্মতের অলিদের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক না বেটে? আদম সফিউল্লাহকে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে, বডি তৈরি করলেন আমার আল্লাহ। রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ ঢুকাইলেন, এই রুহু ফিরে চলে আসে। রুহুকে আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহু তুমি কেন ফিরে আসলা? রুহু জবাব দিল, হে রব, আপনি এমন একটা জায়গা আমাকে পাঠিয়েছেন শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই। এই অন্ধকারচ্ছন্ন প্রকোষ্ঠের ভিতরে আমি কি করে থাকব? আমার আল্লাহ বলেন, রুহুরে আলোর ফয়সালা করি। মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ 450 বছর আগে আল মাউরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আল্লাহ নূরে মুহাম্মাদি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মুহাম্মাদীকে আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে আমার আল্লাহ প্রবেশ করাইলেন। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে যখন নূরে মুহাম্মাদী দিলেন, তখন আদম সফিউল্লাহর পুরা বডির ভিতরে নূরময় হয়ে গেল। নূর আসলো, নূর, নূর আসলো, নূর। এই জন্য আমার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর হাবিবের নূর ঢুকাইলেন, তো নূর ভাইয়া আদম আলাইহিস সালামের পুরা জিসম নূরময় হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য কোন উম্মতের কলিজায় যদি ইশকে রাসূল না থাকে, তাহলে তার 4 পয়সা মূল্য নাই। এ কথা কর না, জোরে বলেন। ইশকে রাসূল যদি কারো দিলের ভিতরে না থাকে, তার নূরে মুহাম্মাদী তার ভিতরে নাই। তখন একটা মুর্দা লাশ, অন্ধকার, অন্ধকার। একসাথে বলেন কি? অন্ধকার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেননি? চট্টগ্রামে বলে সুন্দর সুন্দর, উপরে দেখতে চমৎকার, দেখা যায় আপেলের মতো, ভিতরে গন্ধ কয় কালো কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? কথা একবারে ক্লিয়ার। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। প্রিয় উপস্থিতি, মেহবুবের নূর আদম সফিউল্লাহর পবিত্র সুলবে আসার পরে আদম আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারকে নূরময় হলো। এই জন্য ইশকে রাসূল যদি কারো অন্তরে না থাকে, তার বডিটা থাকে অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার দিল অন্ধকার, তার জীবন অন্ধকার, তার আখিরাত অন্ধকার, তার কবর অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ। আমি হিসাব কিন্তু একবারে প্রথম থেকে টান দিছি। আল্লাহর নবীর ইশকের নূর, প্রিয় নবীর প্রেমের নূর যদি কোনো আশিকের অন্তরে না থাকে, কোন মুসলমানের এ নবীর উম্মতের কলিজার মধ্যে যদি ইশকে রাসূলের নূর না থাকে, তার জীবন অন্ধকার, তার কবর অন্ধকার, তার মরণ অন্ধকার, তার হাসর অন্ধকার, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার। তার ঈমানে নূর নাই, দিলে নূর নাই, তার একিনে নূর নাই, তার আখিরাতে নূর নাই, কবরে নূর নাই, তার কিছুই নাই, কিছুই নাই। এই মাইকেলা, এই কমাইস না, তোর মাইক মরে শেষ হয়ে যাক, অসুবিধা নেই। 2 সেটে মাইক মরলে কিছু হয় না, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। একটা ফরিদি তৈরি হইতে কিন্তু 40 বছর লাগছে বেটা। আমার বয়স 40। হ্যাঁ, 40 বছর লাগছে। এত সহজ না। চাইলে ফরিদি পাওয়া যায় না, চাইলে একটা বক্তা আপনি পাবেন না, তৈরি করতে পারবেন না। তোমার মাইক মরিয়ে সাফ হয়ে যাক, কিন্তু 2 সেটে মাইক পাওয়া যাবে বাংলাদেশে, অভাব নেই। সাউন্ড কমাইও না। একবার শুরু হয়েছে, একবার রমজানের প্রথম দিন পর্যন্ত চলবে, এরপরে রমজান গ্যাপ, তারপরে যে আবার চলবে একবারে মে জুন মাস পর্যন্ত একটানা চলবে। সারা বছরে আমরা সুন্নি আলেমরা একবারে মিনিমাম হলে 12 মাসের 6 মাস আমাদের কথা বলতে হয়। 6 মাস প্রত্যেক দিন 2 ঘন্টা মিনিমাম চলে, একবারে মিনিমাম 2 ঘন্টা। এটা হিসাব আছে। আমাদের মাইক সুন্দর থাকতে হবে, একদম দূর থেকে টানবে। এটা মুখের ভিতরে দিয়ে কথা কইতে হবে কেন? আমি কি এখানে জোর করে কথা বলতে আসি? আমি দূরত্বে কথা বলবো, মাইক টেনে নিয়ে সাপ্লাই দিবে, তাহলে হেঁটে হইলে মাইক, নাহলে পরে এটার মাইকের দরকার নেই তো।
ও তাই তো আগের আলেমরা সুঙ্গা দিয়ে ওয়াজ করতো, সুঙ্গা, এটা সুঙ্গাই বলা। সুঙ্গা চিনছেন নি আপনারা? আগে তো মাইক ছিল না, বড় বড় সুঙ্গা মুখের ভিতরে দিয়ে ওয়াজ করতো, সুঙ্গা। এ সুঙ্গা নাই এখন। একসাথে বলি তো আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইশকে রাসূল যদি কারো কলিজার মধ্যে না থাকে, জীবনের কোনো মূল্য নাই, ইমানের কোনো মূল্য নাই। আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ করা রুহে ঈমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আমার নবীর ভালোবাসা। আমার রসুলের ভালোবাসা যদি না থাকে, ইমানের কোনো মূল্য নাই, ইমানে নূর নাই। আমার নবীর ভালোবাসা যদি না থাকে, দিনের ভিতরে তার কোনো নূর নাই, তার দিন নাই, ইমান নাই, কোরআন নাই, তার কিছুই নাই। ইশকে রসুল থাকলে সব আছে। এই জন্য ইশকে রসুলে আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। ইশকে রসুল দিয়ে দেহকে নূরানি বানাইতে হবে, তাহলে আমরা অরিজিনাল মুসলমান হয়ে কবরে যেতে পারবো। নতুবা খালি খোলস আমাদের দেহের মধ্যে থাকবে। রূহ ডাক দিয়ে বলেন, রব্বি, এমন একটা স্থানে পাঠাইলেন অন্ধকার, আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করি। নূরে মুহাম্মাদি যখন চলে গেল, তখনই রূহ দেহের ভিতরে আলো চলে আসলো, রূহ মোবারক স্থির হয়ে গেল। এই জন্য ইশকে রাসূল থাকা লাগবে। ইশকে রাসূল নাই, তার জীবনে কিছুই নাই, কিচ্ছু নেই, তার জিন্দেগিতে কিচ্ছু নেই। মনে রেখে আদম সফিউল্লাহ রাব্বুল আলামিন, আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ হাত রাখলেন। কুদরতি হাত যখন আল্লাহ রাখলেন, কুদরতি হাত রাখার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কোটি কোটি রূহ আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেদিন আপনি ছিলেন আর আমি ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে আসবে, সব রূহগুলি আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থিত করলেন। আদম নবী আমাদের চেহারাগুলি দেখলেন। আমাদের কারো ভাগ্যে কি হবে আল্লাহ তাও দেখাইলেন। কে ডাকাত হবে, চোর হবে, আলেম হবে, জালেম হবে, কেউ অলি হবে, বুজুর্গ হবে, কেউ নবী হবে, রাসূল হবে, কেউ কুতুব হবে, আক্তাব হবে, মুজাদ্দিদ হবে, আবদাল হবে, কেউ মজ্জুব হবে। এইভাবে দুনিয়াতে আলেম, জালেম, মুফতি, মুহাদ্দিস, সাইকোলজিস, প্রিন্সিপাল, ধনী, দরিদ্র, গরিব আর অন্ধ, আর ল্যাংড়া, কানা, বোবা, এইভাবে হবে। আদম সফিউল্লাহ এইগুলি দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহকে বলেন, রাব্বি, আমি তো তাদের বাবা, তারা আমার সবাই সন্তান। আল্লাহ, সন্তানের প্রতি তো বাবার মায়া অনেক বেশি। ইয়া রব, আমার সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর মায়া লাগতেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সন্তানদের সবাইকে সমান বানায়া দাও। ধনী দরিদ্রের বৈষম্য দিও না, জ্ঞানী গুণী আর পাগলের বৈষম্য দিও না, অন্ধ আর চক্ষুওয়ালার বৈষম্য দিও না, রাজার বাদশার ফকির মিসকিনের বৈষম্য দিও না। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে সমান বানায়া দাও। তখন আমার আল্লাহ বলেন, হে আদম, আমি সবাইকে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্যে। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষায় আপনি দুনিয়ায় পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার ভিতরে আপনি পড়েছেন। মনে রাখবেন, হযরত সৈয়দ শাহ আমির ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি এমনি ওলি হন নাই, তিনি হুজুর গাউসে মাইজ ভান্ডারীর দরবারে পরীক্ষা দিয়ে ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা, বছরের পর বছর পরীক্ষা দিয়েছে। এমনি ওলি হওয়া যায়? ওলি কি গাছে ধরে? চাইলে ওলি হওয়া যায়? ওলি কি ভুটাভুটিতে হয় নাকি? দেশে ওলি ভুটাভুটিতে হয় না। ভোট দিয়া যদি ওলি বানানো যাইতো,
তাহলে আমার দেশের বড় বড় পয়সাওয়ালার ওলি হয়ে যাইতো। কি কথা কর না কেন? ভোট দিয়ে যদি ওলি হতো তাহলে রাজনীতিবিদরা ওলি হয়ে যাইত। ভোট দিয়ে যদি ওলি হতো তাহলে ট্রাম্প হইতো বড় ওলি। কি কথা কন? ড্রামে বড় ওলি হইতো। ড্রাম এই শয়তানের গোষ্ঠী আজকেও হাত বাড়াইছে। জাতিসংঘে হাত বাড়াইয়া একটা হাত উত্তোলন করে এই ফিলিস্তিনের যুদ্ধে বন্ধের প্রতি তারা ভেটো দিয়েছে। সারা বিশ্বের সব বলল আমরা যুদ্ধ বিরতি চাই, বন্ধ চাই। আর এই শয়তানের দল, শয়তানের দেশ হাত বাড়ায় বলল যে না, আমরা যুদ্ধ বন্ধ চাই না। একটা হাতের কারণে আজকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইল না। কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত রক্ত যাচ্ছে, কত শিশু নষ্ট হচ্ছে, আহা, কত মা শহীদ হয়ে যাচ্ছে, কত মায়ের ইজ্জত চলে যাচ্ছে, কত নারীর জীবন চলে যাচ্ছে, কত পুরুষের অন্ধত্ব সারা জীবন বরণ করতে হচ্ছে, কত শিশু পঙ্গুত্ব নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। আর আমার দেশে পৃথিবীর মুসলিম আমির ওনারা এক একটা ঘন্টা মুড়ি করে দিয়ে করে ঘুরে বেড়াও, আর নাম দিছে আমরা ইসলামের বড় খেদমতগার হয়ে গেছি। আর এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে 8 টাকার তারাবি বানাবে আর বুকের উপরে হাত বাঁধাবে, আর আমার দেশের ওলিদেরকে বেদাতে শিরকি ফতোয়া দিয়া এদেশের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলবে। কথা বলেন ঠিক না বেঠে? কি আশ্চর্য! এরা আইছে আমাদের দেশে। শোনেন, বর্তমান পৃথিবীতে 50টা মুসলিম দেশ আছে। 50টা মুসলিম দেশের 2 লক্ষ যদি সেনা ফৌজ ধরে, প্রশিক্ষিত সেনা ফৌজ, তো 50 দেশ হলে মিনিমাম 1 কোটি মুসলিম সৈন্য আছে। কি করছি আমরা? এই যে বছরের পর বছর ধরে একটা জাতি, 5,500 বছর ধরে চলে আসা একটা জাতি গোষ্ঠী 5,500 বছরের পুরাতন শহরগুলি নিশ্চিহ্ন করে ভ্রাণ করে দিয়েছে। কি করছি আমরা? বসে বসে আঙ্গুল চুষতেছি। কাতারের মতো একটা স্বাধীন দেশে বোমা মারার পরেও আঙ্গুল চুষে বসে দিচ্ছি। এদেরকে ললিপপ খাওয়াই দাও। এই সব কটা মুসলিম মিললে তোরা আমির যে কটা আছে সব কটার হাতে ললিপপ দিয়ে দাও। আদে এদের মৌলবীরা আইছে বাংলাদেশে খালি বেদাত দেখাইতে, এই যে এইটা বেদাত, এইটা বেদাত, এইটা ইস বিরাট বুজুর্গ। আমরা চিনতে আর বাকি রইছে না। এরা নিজের মসজিদে দাঁড়ায় ফিলিস্তিনের জন্য দোয়া পর্যন্ত করতে পারে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম, দুনিয়াতে মানব জাতি পাঠাবো পরীক্ষা করার জন্য। আদম রে, আমি বৈষম্যহীন করতে পারবো না, আমি করব না, কারণ আমি আমার বান্দা দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। অনেক বড় পরীক্ষা আমাদের, অনেক বড় পরীক্ষা। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। পরীক্ষা, অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব আমি তোমাদেরকে। কি পরীক্ষা? আমার রব আমার আল্লাহ বললেন, পরীক্ষা হলো তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নিব, জমি জমা কেড়ে নিব, সন্তান কেড়ে নিব, তোমাদের মাল কেড়ে নিব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর, আপনার উম্মতের ভিতরে বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ যারা এই কঠিন সময়ে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ,
তাদেরকে সুসংবাদ দেন। এই কঠিন সময়ে যারা সবর করে, যারা ধৈর্য ধরতে পারে, হুজুর তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরি সাবিরিন। দুনিয়াটা পরীক্ষার জায়গা। পরীক্ষা আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা 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 পরীক্ষা। এসরে আল্লাহ পরীক্ষা দিয়েছেন। পূর্ব জামানাতে এক বুজুর্গ যুবক সারা রাত সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। এই আমাদের দেশের কয়জনে 24 ঘন্টা ইবাদত করে? 24 ঘন্টার 16 ঘন্টা চলে যায় মোবাইল টিপতে টিপতে। কি কথা কর না কেন? আগে ছেলেপেলেরা একটু ফুটবল খেলতো। আমরা ছোটকালে হাডুডু খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, গোল্লা শুট খেলছি, তারপরে আরো অনেক কিছু ছিল, দাঁড়িয়া খেলা খেলছি। এখনকার পোলাপনের নামও চিনে না। এখনকার পোলাপনের নাম শুনছে পাবজি গেম, পাবজি। কয়দিন দেখার পরে এসে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, কয়দিন পরে ছাতা দেখতে দেখতে আধা পাগল। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার ভ্যাকাসে কেমনে চায়া থাকে, একটা এমনে চায়া থাকে, একটা এমনে চায়া থাকে। কথা কেন জোরে বলে। ছোটকালে আমরা কত খেলাধুলা করছি, এখন পোলাপানের খেলাধুলা বুঝে না। ও মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব দেখে, তারপরে আপনার টিকটক দেখে। টিকটক এই জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, খেলা দিয়ে দিবেন। ফুটবল দিয়ে দেন, ক্রিকেট দিয়ে দেন, ব্যাডমিন্টন দিয়ে দেন, আর কি কি আছে, ভলিবল দিয়ে দেন, যত প্রকার খেলা আছে দিয়ে দেন। আবার বেডিগারে ফুটবল দিয়ে দেন, বিপদ, মারাত্মক বিপদ। আমাদের বাংলাদেশে এগুলি চলে না। মহিলারা যদি ফুটবল খেলে দর্শক কারা হয় জানেন? বুড়া মানুষই দেখতে যায় না, সব ইয়াং পোলাপা। ওরা চিন্তা করে দেখি বেডিরা কেমনে দৌড়ায়, এটা দেখতে যায়। কি এর খেলা দেখবো? শতান কোথাকার। বাংলাদেশের খেলা ফুটবল খেলা সারা জীবন খেলে একটা কাপ আনতে পারে না, হুইতে কোটি কোটি টাকা নষ্ট করছে, গরিবের টাকা নষ্ট করছে। কথা কর না, জোরে বলেন। আমাদের দেশের গরিবের টাকা নষ্ট করছে। কি হয়েছে এদেশে খেলাধুলা করে ছাতার মাথা? এদেশের মানুষ এখনো ভাত পায় না। লক্ষ লক্ষ ছেলেরা বেকার হয়ে পড়ে রয়েছে। কত অন্ধের চিকিৎসার টাকা পায় না, বাসস্থানের টাকা নাই, ঘর নাই, 12 কোটি টাকা ডলারের পর ডলার টাকা নষ্ট করে বিদেশে খেলাধুলা দেখে। কি হয়েছে এদেশে? আজ পর্যন্ত পারছে কিছু? সাঁতার খেলা আমি জীবনে দেখিও না, 1 মিনিটের জন্য দেখি না। দূর বেটা, টাইম নষ্ট করে সময় আছে এগুলি। খালি ঠগে, জিতে না, খালি ঠগে। কোটি কোটি টাকা এদের পিছনে খরচা করে বাংলাদেশ সরকার। ক্রীড়া মন্ত্রণালয় দিছে, ক্রীড়া মন্ত্রণালয়। আচ্ছা বলেন তো, ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ কি খালি কটা বেডি লই আর কটা পোলাপান লই বিদেশে যায় ঘুরে ঘুরে আনন্দ মিছিল করিয়া, হ্যাঁ, খাইয়ে খুঁয়ে ঘুরে ঘুরে দেশের পয়সা নষ্ট করা? ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হলো প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মাঠ কিনে কিনে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে খেলার ব্যবস্থা করা, এই আপনার এলাকা ভিত্তিক খেলার ব্যবস্থা করা, ছেলেদেরকে শুধু এই খেলা না আরো বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করে তাদের মানসিক প্রশান্তি দেওয়া এবং তাদেরকে তাদের শরীর গঠনে সাহায্য করে। এগুলি তাদের নাই, তারা নিজেরা কয়দিন ঘুরে ঘুরে খাইয়ে দেয়। আমি এগুলি খেলা দেখিও না, এগুলি মানিও না। এগুলো গরিবের টাকা নষ্ট করা। কথা কর না, ঠিক কেনা? এই সাঁতার মন্ত্রণালয় একটা দিয়ে বানায় রাখছে, এই টাকা নষ্ট করে। কম টাকা নষ্ট হয় বছরে শত শত কোটি টাকা নষ্ট হয়। টাকা কোত্থেকে আসে? টাকা আসে কোত্থেকে? বিদেশেরা রেমিটেন্স পাঠায়, এদেশের মানুষ ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দেই। গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা, অনেক টাকা নষ্ট হয়।
তো টাকা নষ্ট হয়ে যদি দেশের সুনাম না আসলো, তাহলে এই টাকা নষ্ট করার দরকার আছে, ওটা গরিব মানুষের বরাদ্দ করে দাও। আমার দেশের গরিব যারা সে লেখাপড়া করতে পারে না, ওদের জন্য বরাদ্দ করো। কথা কন না, ঠিক কিনা? তো মানুষ তৈরি হবে, মানুষ তৈরি। খুব মনোযোগ দিবেন হাজিরিন, প্রিয় উপস্থিতি আমার, ভালো করে শুনে যাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। পরীক্ষা বলে কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো কাজ করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা পরীক্ষা করব। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلم खेरा न करूँ सका मगरिबी की दवानिश, सुरमा था आद का मेरा खाके मदीना, बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खसालिही सल्लु इन्नका उलिता मुबर्रन मिन कुल्लि आइब कअन्नका क़द खुलिक़ता कमा तशा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या आहा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমির ভান্ডার ওরস শরীফের প্রধান দিবসে হাদিয়ে জামান শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ হুজুর কেবলার ২৬তম বিশাল বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে বুখারী শরীফ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, গাউসিয়া রহমান মঞ্জিল আমির ভান্ডার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন, আজকে মাহফিলের এই দরবারের সকল মুহিব্বিন, আশিকিন এবং সম্মানিত আলোচক ওলামা আহলে সুন্নাত, গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সেই মহান রবের আলিশান আসমানে, যিনি আপনাকে এবং আমাকে এ রাতের গভীরতায় আলিশান মাহফিলে উপস্থিত থেকে আমাদেরকে যে রব ধন্য বানাইলেন, সে আল্লাহ শাহানশাহী দরবারে একসাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে আল্লাহর, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, মেহবুব আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টির যিনি
কুল মখলুকাতের যিনি সয়্যিদ এবং শিরোতাজ, আল্লাহর শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে দরবারে এলাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বাহিরে দূরে যারা আছি আমরা কাছে বসি, বাহিরে যারা আছি সবাই ভিতরে চলে আসি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সারা পৃথিবীতে অসংখ্য রূহ আল্লাহ পাঠিয়েছেন। আপনারা যারা বসে আছেন সবার ভিতরে একটা করে রূহ আছে। এই রূহটাই জীবন, এই রূহটাই মানুষের অস্তিত্ব। আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ 7টি বস্তু দিয়ে সৃষ্টি করলেন: আব, আতশ, খাঁক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস। 4টি পদার্থকে আল্লাহ এক করে মানুষের বডির ভিতরে দিলেন। ভালো করে বুঝবেন, আগুন, পানি, মাটি, বাতাস, 4টি পদার্থ দিয়ে আল্লাহ মানুষের বডি তৈরি করলেন। এই জন্য মানুষের বডিতে পানিও লাগে, বাতাসও লাগে, তাপও লাগে। তাপমাত্রা কমে গেলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। মানব দেহে পানির সংখ্যা বেড়ে গেলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। বাতাস বেশি হয়ে গেলেও সমস্যা, অক্সিজেন না থাকলেও সমস্যা। 4টি বস্তু দিয়ে আল্লাহ মানব বডি তৈরি করলেন। এই সর্বপ্রথম বডি তৈরি করলেন আল্লাহ আদম সফিউল্লাহর। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে আমার রব আমার আল্লাহ সৃষ্টি করলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। বডি তৈরি করলেন আমার আল্লাহ। রুহু নামক ইঞ্জিনটা আল্লাহ ঢুকাইলেন। এই রুহু ফিরে চলে আসে। রুহুকে আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহু তুমি কেন ফিরে আসলা? রুহু জবাব দিল, হে রব, আপনি এমন একটা জায়গা আমাকে পাঠিয়েছেন শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই। এই অন্ধকারাচ্ছন্ন প্রকোষ্ঠের ভিতরে আমি কি করে থাকব? আমার আল্লাহ বলেন, রুহুরে আলোর ফয়সালা করি। মোল্লা আলী কারি মাক্কি রহিমাহুল্লাহ 450 বছর আগে আল মাউরিদুর রাবির মধ্যে তিনি লেখেন, আল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরে মুহাম্মাদিকে আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে আমার আল্লাহ প্রবেশ করাইলেন। আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে যখন নূরে মুহাম্মাদি দিলেন, তখন আদম সফিউল্লাহর পুরা বডির ভিতরে নূরময় হয়ে গেল। নূর আসলো, নূর, নূর আসলো, নূর।
এই জন্য আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আরে তুই এখনো আইসস, আচ্ছা যাক ভালো, একসাথে দরকার আছে, একটু সচেতন রাখে যে আমরা আছি। একসাথে বলি তো আল্লাহু আকবার, মনোযোগ দেন। আল্লাহর হাবিবের নূর ঢুকাইলেন, তো নূর ভাইয়া আদম আলাইহিস সালামের পুরা জিসম নূরময় হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্যে কোন উম্মতের কলিজায় যদি ইশকে রাসূল না থাকে তাহলে তার চার পয়সা মূল্য নাই। এ কথা কর না, জোরে বলেন। ইশকে রাসূল যদি কারো দিলের ভিতরে না থাকে তার নূরে মুহাম্মাদি তার ভিতরে নাই, তখন একটা মুর্দা লাশ, অন্ধকার অন্ধকার। একসাথে বলেন কি? অন্ধকার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেননি? চট্টগ্রামে বলে সুন্দর সুন্দর, উপরে দেখতে চমৎকার, দেখা যায় আপেলের মতো, ভিতরে গন্ধ কয় কালো কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না। ঠিক কিনা? কথা একবারে ক্লিয়ার। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। প্রিয় উপস্থিতি, মেহবুবের নূর আদম শফিউল্লাহর পবিত্র সুলবে আসার পরে আদম আলাইহিস সালামের পবিত্র দেহ মোবারকে নূরময় হলো। এই জন্য ইশকে রাসূল যদি কারো অন্তরে না থাকে, তার বডিটা থাকে অন্ধকার, তার ঈমান অন্ধকার, তার দিল অন্ধকার, তার জীবন অন্ধকার, তার আখিরাত অন্ধকার, তার কবর অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহজ, আমি হিসাব কিন্তু একবারে প্রথম থেকে টান দিছি। আল্লাহর নবীর ইশকের নূর, প্রিয় নবীর প্রেমের নূর যদি কোন আশিকের অন্তরে না থাকে, কোন মুসলমানের এ নবীর উম্মতের কলিজার মধ্যে যদি ইশকে রাসূলের নূর না থাকে, তার জীবন অন্ধকার, তার কবর অন্ধকার, তার মরণ অন্ধকার, তার হাসর অন্ধকার, তার দিল অন্ধকার, তার ঈমান অন্ধকার। তার ঈমানে নূর নাই, দিলে নূর নাই, তার একিনে নূর নাই, তার আখিরাতে নূর নাই, কবরে নূর নাই, তার কিছুই নাই, কিছুই নাই। এই মাইকেলা, এ কমাইস না, তোর মাইক মরে শেষ হয়ে যাক, অসুবিধা নেই। দুই সাইডে মাইক মরলে কিছু হয় না, কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে। একটা ফরিদি তৈরি হইতে কিন্তু 40 বছর লাগছে বেটা, আমার বয়স 40। হ্যাঁ 40 বছর লাগছে, এত সহজ না। চাইলে ফরিদি পাওয়া যায় না, চাইলে একটা বক্তা আপনি পাবেন না, তৈরি করতে পারবেন না। তোমার মাইক মরিয়ে সাফ হয়ে যাক, এরকম দুই সাইডে মাইক পাওয়া যাবে, বাংলাদেশে অভাব নেই। সাউন্ড কমাইও না, একবার শুরু হয়েছে, একবার রমজানের প্রথম দিন পর্যন্ত চলবে, এরপরে রমজান গ্যাপ, তারপরে যে আবার চলবে একবারে মে জুন মাস পর্যন্ত একটানা চলবে। সারা বছরে আমরা সুন্নি আলেমরা একবারে মিনিমাম হলে 12 মাসের 6 মাস আমাদের কথা বলতে হয়। 6 মাস প্রত্যেক দিন 2 ঘন্টা মিনিমাম চলে, একবারে মিনিমাম 2 ঘন্টা। এটা হিসাব আছে। আমাদের মাইক সুন্দর থাকতে হবে, একবার দূর থেকে টানবে, এটা মুখের ভিতরে দিয়ে কথা কইতে হবে। কেন আমি কি এখানে জোর করে কথা বলতে আসি?
আমি দূরের থেকে কথা বলবো, মাইক টেনে নিয়ে সাপ্লাই দিবে, তাহলে হেঁটে হইলে মাইক, নাহলে পরে এটার মাইকের দরকার নেই তো। ও তাই তো আগের আলেমরা সুঙ্গা দিয়ে ওয়াজ করতো, সুঙ্গা, এটা সুঙ্গাই বালা। সুঙ্গা চিনছেন নি আপনারা? আগে তো মাইক ছিল না, বড় বড় সুঙ্গা মুখের ভিতরে দিয়ে ওয়াজ করতো, সুঙ্গা। এ সুঙ্গা নাই এখন আর। একসাথে বলি তো আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইশকে রসুল যদি কারো কলিজার মধ্যে না থাকে, জীবনের কোনো মূল্য নাই, ইমানের কোনো মূল্য নাই। আল্লামা ডক্টর ইকবাল বললেন, মগজ কোরআন রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। মগজ কোরআন রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আমার নবীর ভালোবাসা। আমার রসুলের ভালোবাসা যদি না থাকে, ইমানের কোনো মূল্য নাই, ইমানে নূর নাই। আমার নবীর ভালোবাসা যদি না থাকে, দিনের ভিতরে তার কোনো নূর নাই, তার দিন নাই, ইমান নাই, কোরআন নাই, তার কিছুই নাই। ইশকে রসুল থাকলে সব আছে। এই জন্য ইশকে রসুলে আমাদের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, ইশকে রসুল দিয়ে দেহকে নূরানি বানাইতে হবে। তাহলে আমরা অরিজিনাল মুসলমান হয়ে কবরে যেতে পারবো, নতুবা খালি খোলস আমাদের দেহের মধ্যে থাকবে। রুহু ডাক দিয়ে বলল, রব্বি, এমন একটি স্থানে পাঠাইলেন অন্ধকার, আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করি। নূরে মুহাম্মাদি যখন চলে গেল, তখনই রুহু দেহের ভিতরে আলো চলে আসলো, রুহু মোবারক স্থির হয়ে গেল। এই জন্য ইশকে রসুল থাকা লাগবে। ইশকে রসুল নাই, তার জীবনে কিছুই নাই, কিচ্ছু নেই, তার জিন্দেগিতে কিচ্ছু নেই। মনে রেখেন, আদম শফিউল্লাহ রাব্বুল আলামিন, আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ হাত রাখলেন, কুদরতি হাত যখন আল্লাহ রাখলেন, কুদরতি হাত রাখার পরে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কোটি কোটি রুহু আল্লাহ বের করে নিয়ে আসলেন। সেদিন আপনি ছিলেন আর আমি ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি দুনিয়াতে আসবে, সব রুহুগুলি আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ উপস্থিত করলেন। আদম নবী আমাদের চেহারাগুলি দেখলেন, আমাদের কারো ভাগ্যে কি হবে আল্লাহ তাও দেখাইলেন। কে ডাকাত হবে, চোর হবে, আলেম হবে, জালেম হবে, কেউ অলি হবে, বুজুর্গ হবে, কেউ নবী হবে, রসুল হবে, কেউ কুতুব হবে, আক্তাব হবে, মুজাদ্দিদ হবে, আবদাল হবে, কেউ মজ্জুব হবে। এইভাবে দুনিয়াতে আলেম জালেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, ধনী দরিদ্র, গরিব আর অন্ধ, আর ল্যাংড়া কানা বোবা, এইভাবে হবে। আদম শফিউল্লাহ এইগুলি দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহকে বলেন, রাব্বি, আমি তো তাদের বাবা আর তারা আমার সবাই সন্তান। আল্লাহ, সন্তানের প্রতি তো বাবার মায়া অনেক বেশি। ইয়া রব, আমার সন্তানদের ব্যাপারে আমি আল্লাহর মায়া লাগতেছে। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সন্তানদের সবাইকে সমান বানায় দাও। ধনী দরিদ্রের বৈষম্য দিও না, জ্ঞানী গুণী আর পাগলের বৈষম্য দিও না, অন্ধ আর চক্ষুওয়ালার বৈষম্য দিও না, রাজার বাদশাহ আর ফকির মিসকিনের বৈষম্য দিও না। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে সমান বানায় দাও। তখন আমার আল্লাহ বলেন, হে আদম, আমি সবাইকে সমান বানাবো না, কারণ আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্যে। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষায় আপনি দুনিয়ায় পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার ভিতরে আপনি পড়েছেন। মনে রাখবেন, হযরত সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি এমনি ওলি হন নাই, তিনি হুজুর গাউসে মাইজ ভান্ডারীর দরবারে পরীক্ষা দিয়ে ওলি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা দিয়েছে, পরীক্ষা, বছরের পর বছর পরীক্ষা দিয়েছে। এমনি ওলি হওয়া যায়? ওলি কি গাছে ধরে? চাইলে ওলি হওয়া যায়? ওলি কি বুটাবুটি তো হয় নাকি?
দেশে অলি ভুটাভুটিতে হয় না। ভোট দিয়া যদি অলি বানানো যাইতো তাহলে আমার দেশের বড় বড় পয়সাওয়ালার অলি হয়ে যাইতো। কি কথা কন না কা? ভোট দিয়ে যদি অলি হতো তাহলে রাজনীতিবিদরা অলি হয়ে যাইতো। ভোট দিয়ে যদি অলি হতো তাহলে ট্রাম্প হইতো বড় অলি। কি কথা কন? ড্রামে বড় অলি হইতো, ড্রাম ড্রাম। এই শয়তানের গোষ্ঠী আজকেও হাত বাড়াইছে, জাতিসংঘে হাত বাড়াইয়া একটা হাত উত্তোলন করে এই ফিলিস্তিনের যুদ্ধে বন্ধের প্রতি তারা ভেটো দিয়েছে। সারা বিশ্বের সব বলল আমরা যুদ্ধ বিরতি চাই, বন্ধ চাই। আর এই শয়তানের দল, শয়তানের দেশ হাত বাড়ায় বলল যে না, আমরা যুদ্ধ বন্ধ চাই না। একটা হাতের কারণে আজকে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হইল না। কত মানুষের জীবন চলে যাচ্ছে, কত রক্ত যাচ্ছে, কত শিশু নষ্ট হচ্ছে, আহা, কত মা শহীদ হয়ে যাচ্ছে, কত মায়ের ইজ্জত চলে যাচ্ছে, কত নারীর জীবন চলে যাচ্ছে, কত পুরুষের অন্ধত্ব সারা জীবন বরণ করতে হচ্ছে, কত শিশু পঙ্গুত্ব নিয়ে সারা জীবন বেঁচে থাকবে। আর আমার দেশে পৃথিবীর মুসলিম আমির ওমরারা এক একটা ঘন্টা মুড়ি করে দিয়ে করে ঘুরে বেড়ায় আর নাম দিছে আমরা ইসলামের বড় খেদমতগার হয়ে গেছি। আর এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে 8 টাকার তারাবি বানাবে আর বুকের উপরে হাত বাঁধাবে, আর আমার দেশের ওলিদেরকে বেদাতে শিরকি ফতোয়া দিয়া এদেশের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তুলবে। কথা বলেন ঠিক না বেঠে? কি আশ্চর্য! এরা আইছে আমাদের দেশে। শোনেন, বর্তমান পৃথিবীতে 50টা মুসলিম দেশ আছে। 50টা মুসলিম দেশের 2 লক্ষ যদি সেনা ফৌজ ধরেন, প্রশিক্ষিত সেনা ফৌজ, তো 50 দেশ হলে মিনিমাম 1 কোটি মুসলিম সৈন্য আছে। কি করছি আমরা? এই যে বছরের পর বছর ধরে একটা জাতি 5,500 বছর ধরে চলে আসা একটা জাতি গোষ্ঠী 5,500 বছরের পুরাতন শহরগুলি নিশ্চিহ্ন করে ব্রান করে দিয়েছে। কি করছি আমরা? বসে বসে আঙ্গুল চুষতেছি। কাতারের মতো একটা স্বাধীন দেশে বোমা মারার পরেও আঙ্গুল চুষে বসে রয়েছি। এদেরকে ললিপপ খাওয়াই দাও। এই সব কটা মুসলিম মিললে তোরা আমির যে কটা আছে সব কটার হাতে ললিপপ দিয়ে দাও। আদে এদের মৌলবীরা আইছে বাংলাদেশে খালি বেদাত দেখাইতে, এই যে এইটা বেদাত, এইটা বেদাত, এইটা। ইস, বিরাট বুজুর্গ, আমরা চিনতে আর বাকি রয়েছে না। এরা নিজের মসজিদে দাঁড়ায় ফিলিস্তিনের জন্য দোয়া পর্যন্ত করতে পারে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আদম, দুনিয়াতে মানব জাতি পাঠাবো পরীক্ষা করার জন্য। আদম রে, আমি বৈষম্যহীন করতে পারবো না, আমি করব না, কারণ আমি আমার বান্দা দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেছি, অনেক বড় পরীক্ষা আমাদের, অনেক বড় পরীক্ষা। আমরা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। পরীক্ষা, অনেক বড় পরীক্ষার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব আমি তোমাদেরকে। কি পরীক্ষা? আমার রব, আমার আল্লাহ বললেন, পরীক্ষা হলো তোমাদের সম্পদ আমি আল্লাহ কেড়ে নিব, জমি জমা কেড়ে নিব, সন্তান কেড়ে নিব, তোমাদের মাল কেড়ে নিব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হুজুর, আপনার উম্মতের ভিতরে বলে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ
যারা এই কঠিন সময়ে সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ দেন। এই কঠিন সময়ে যারা সবর করে, যারা ধৈর্য ধরতে পারে, হুজুর তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরি সাবিরিন। দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে। পরীক্ষা 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 পরীক্ষা। এসরের আল্লাহ পরীক্ষা দিয়েছে। পূর্ব জামানাতে এক বুজুর্গ যুবক সারা রাত সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। এই আমাদের দেশের কয়জনে 24 ঘন্টা ইবাদত করে? 24 ঘন্টার 16 ঘন্টা চলে যায় মোবাইল টিপতে টিপতে। কি কথা কর না কেন? আগে ছেলেপেলেরা একটু ফুটবল খেলতো। আমরা ছোটকালে হাডুডু খেলছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, গোল্লা শুট খেলছি, তারপরে আরো অনেক কিছু ছিল, দাঁড়িয়া খেলা খেলছি। এখনকার পোলাপনের নামও চিনে না। এখনকার পোলাপনের নাম শুনছে পাবজি গেম, পাবজি। কয়দিন দেখার পরে এসে আধা পাগল হয়ে যায়। হ্যাঁ, কয়দিন পরে ছাতা দেখতে দেখতে আধা পাগল হয়। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার ভ্যাকাসে কেমনে চায়া থাকে, একটা এমনে চায়া থাকে, একটা এমনে চায়া থাকে। কথা কেন জোরে বলেন। ছোটকালে আমরা কত খেলাধুলা করছি, এখন পোলাপানের খেলাধুলা বুঝে না। ও মোবাইল টিপে, ফেসবুক টিপে, ইউটিউব দেখে, তারপরে আপনার টিকটক দেখে। টিকটক এই জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না, খেলা দিয়ে দিবেন। ফুটবল দিয়ে দেন, ক্রিকেট দিয়ে দেন, ব্যাডমিন্টন দিয়ে দেন, আর কি কি আছে, ভলিবল দিয়ে দেন, যত প্রকার খেলা আছে দিয়ে দেন। আবার বেডিগারে ফুটবল দিয়ে না, বিপদ, মারাত্মক বিপদ। আমাদের বাংলাদেশে এগুলি চলে না। মহিলারা যদি ফুটবল খেলে দর্শক কারা হয় জানেন? বুড়া মানুষই দেখতে যায় না, সব ইয়াং পোলাপা। ওরা চিন্তা করে দেখি বেডিরা কেমনে দৌড়ায়, এটা দেখতে যায়। কি এর খেলা দেখবো, শতান কোথাকার। বাংলাদেশের খেলা ফুটবল খেলা, সারা জীবন খেলে একটা কাপ আনতে পারে না, হুইতে কোটি কোটি টাকা নষ্ট করছে, গরিবের টাকা নষ্ট করছে। কথা কর না কেন জোরে বলেন। আমাদের দেশের গরিবের টাকা নষ্ট হয়েছে। কি হয়েছে এদেশে খেলাধুলা করাইয়া? ছাতার মাথা। এদেশের মানুষ এখনো ভাত পায় না, লক্ষ লক্ষ ছেলেরা বেকার হয়ে পড়ে রয়েছে। কত অন্ধের চিকিৎসার টাকা পায় না, বাসস্থানের টাকা নাই, ঘর নাই, 12 কোটি টাকা, ডলারের পর ডলার টাকা নষ্ট করে বিদেশে খেলাধুলা দেখাইয়া। কি হয়েছে এদেশে? আজ পর্যন্ত পারছে কিছু? সাঁতার খেলা আমি জীবনে দেখিও না, 1 মিনিটের জন্য দেখি না। দূর বেটা, টাইম নষ্ট করে সময় আছে এগুলি। খালি ঠগে, খালি ঠগে, জিতে না, খালি ঠগে। কোটি কোটি টাকা এদের পিছনে খরচা করে বাংলাদেশ সরকার। ক্রীড়া মন্ত্রণালয় দিছে, ক্রীড়া মন্ত্রণালয়। আচ্ছা বলেন তো, ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ কি খালি কটা বেডি লই আর কটা ফুলাফান লই বিদেশে যায় ঘুরে ঘুরে আনন্দ মিছিল করিয়া, হ্যাঁ, খাইয়ে খুঁয়ে ঘুরে ঘুরে দেশের পয়সা নষ্ট করা? ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হলো প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মাঠ কিনে কিনে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে খেলার ব্যবস্থা করা, এই আপনার এলাকা ভিত্তিক খেলার ব্যবস্থা করা, ছেলেদেরকে শুধু এই খেলা না আরও বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করে তাদের মানসিক প্রশান্তি দেওয়া এবং তাদেরকে তাদের শরীর গঠনে সাহায্য করে। এগুলি তাদের নাই, তারা নিজেরা কয়েকদিন ঘুরে ঘুরে খাইয়ে দেয়। আমি এগুলি খেলা দেখিও না, এগুলি মানিও না। এগুলো গরিবের টাকা নষ্ট করা। কথা কর না কে, ঠিক কেনা? কি সাঁতার মন্ত্রণালয় একটা দিয়ে বানায় রাখছে, এই টাকা নষ্ট করে। কম টাকা নষ্ট হয় বছরে, শত শত কোটি টাকা নষ্ট হয়। টাকা কোত্থেকে আসে? টাকা আসে কোত্থেকে? বিদেশেরা রেমিটেন্স পাঠায়, এদেশের মানুষ ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দেই।
গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, অনেক টাকা নষ্ট হয়। তো টাকা নষ্ট হয়ে যদি দেশের সুনাম না আসলো, তাহলে এই টাকা নষ্ট করার দরকার আছে? ওটা গরিব মানুষের বরাদ্দ করে দাও। আমার দেশের গরিব যারা সে লেখাপড়া করতে পারে না, ওদের জন্য বরাদ্দ করো। কথা কন না কে, ঠিক কিনা? তো মানুষ তৈরি হবে, মানুষ তৈরি হবে। খুব মনোযোগ দিবেন হাজিরিন, প্রিয় উপস্থিতি আমার, ভালো করে শোনা যাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন। পরীক্ষা কি বলে? কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো কাজ করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা পরীক্ষা করব। বনি ইসরাইলের যুবক সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। মুসা আলাইহিস সালামের জমানায় 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই লোকটা তো বুজুর্গ, দেখি তার বুজুর্গি কত সীমা পর্যন্ত থাকে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ যদি ভালো মতো চলে, তো অন্য মানুষরা কয় ভালো হইলি কবে। এদেশে ভালো মানুষের বাত নাই। বলে হুজুর কেমন কথা বললেন? হ্যাঁ, যে ব্যক্তি হালাল হারাম গুলি বেছে বেছে চলে, সুন্দর মতো জীবন যাপন করে, সমাজ তাকে বোকা মনে করে। আসলে সে বোকা না, সে অরিজিনাল ভালো। খুব মনোযোগ দিবেন, আমরা ভালোর সম্মান দেই না, জ্ঞানীর সম্মান দেই না। যার কারণে আমাদের দেশের জ্ঞানী জন্ম হয় না, আর জ্ঞানী হইলেও এ দেশ থেকে চলে যায়। বলে কারণ কি? আমরা জ্ঞানের সম্মান দিতে পারি নাই। বড় বড় ডাক্তার আমাদের দেশ থেকে চলে যায় অন্য দেশে, কারণ কি? তার মেধা অনুযায়ী আমরা তার পারিশ্রমিক দেই নাই। হ্যাঁ, দেই নাই তো, এই জন্য চলে গেছে আমেরিকা, চলে যায় ইউরোপে, পরে শেষে আমরা চিকিৎসার জন্য চলে যাই ভারতে। আমার দেশে মেধা কি কম? 18 কোটি মানুষের দেশে অবশ্যই মেধা আছে, কিন্তু আমাদের দেশে রাষ্ট্র মেধাকে সম্মান দিতে পারে না, আমরাও পারি নাই। যার কারণে আমাদের দেশের এই পরিস্থিতি। ভালো একটা হসপিটাল নাই, 2-4টা যা হসপিটাল আছে তাও একবারে ডাকাত, মারাত্মক। হাই হাই হাই, খালি একবার যদি ঢুকাইতে পারে আপনারে, তো আপনার জান শেষ করে দিবে। জমি জমা ভিটাবাটি যা আছে বেচে হইলো দিতে। মুসলমান, আমির ভান্ডার শরীফের আল্লাহর অলির মুহিব্বিনেরা, রুহানি সন্তানেরা ভালো করে শুনে যাবেন। এ জমিন অলিদের জমিন, চট্টগ্রামের ইসলাম আর 2-1 বছর ইসলাম না, 1400 বছর আগের ইসলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছিলেন। তিনি আর 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া নিয়ে এসেছিলেন চট্টগ্রাম থেকে সিলেটে। 750 বছর আগে 360 আউলিয়া আসলেন। নেত্রকোনায় 1000 বছর আগে আল্লামা কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদের আগে সিরাজগঞ্জে হুজুর গাউসে পাকের নাতি আসলেন। একসাথে বলবেন না মারহাবা। খানজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটে আসলেন। হযরতে আল্লাহর ওলিরা সারা বাংলাদেশের সব জায়গায় রন্দে রন্দে ছড়িয়ে যে কালেমার দাওয়াত দিলেন। এ জমিন অলিদের জমিন, আউলিয়া کرامের জমিন। তারা এদেশে এসে ইসলাম শুধু প্রতিষ্ঠা করে নাই, তারা ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সাথে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল তারা। শুধু ইসলাম প্রতিষ্ঠিত করে নাই, ইসলামের সাথে তারা ইসলাম এই কি বলে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল। তখন সনাতনী সিস্টেমে ছিল, গরিবরা মন্দিরে যেতে পারত না। তখন তারা এসে দেখিয়ে দিল মসজিদে কে আমির, কে ধনী, কে দরিদ্র, কে পয়সাওয়ালা, কে ভিখারি, কে দিনমজুর। আল্লাহর ঘর মসজিদে কোনো বৈষম্য নাই। আমির যেই কাতারে থাকবে, অন্ধ সেই কাতারে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? ইসলাম এসে ইনসাফ দেখাই দিল যে ইনসাফ কি তোমরা আমাদের মসজিদ থেকে দেখে যাও।
শোনে যাবেন হাজিরিন, এই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। যুবকটাকে পরীক্ষা করার জন্য এলাকার কিছু বখাটে লোকজন তারা চিন্তা করলো আমরা তাকে একটু পরীক্ষা করে দেখি সে 1 নাম্বার না 2 নাম্বার। একটা পতিতা মেয়েকে তারা ভাড়া করলো। পতিতা মেয়েকে ভাড়া করে বলল, তুমি ওই পুরুষের সাথে যদি জেনা করতে পারো তাহলে তোমাকে অর্থ দিব, টাকা দিব। এক পতিতা নারীকে তারা ভাড়া করলো। পতিতা নারী তো টাকার জন্য সব করতে পারে, টাকার জন্য সব করতে পারে। কি কথা কন না কে? পাকিস্তানি এক বেডি আমরা বাংলাদেশে আইছি, উরে বাপ রে বাপ, খবরের পত্রিকার খবরের কাগজের মিডিয়া মনে হয় যে ওর চোখ, মিডিয়াদের চোখ শুধু ওই বেডির দিকে চলে গেছে। পাগলের দেশ কোথাকার। হ্যাঁ, এদেশে কত নারী ধর্ষণ হইতেছে, কত পুরুষ খুন হইতেছে, কত গরিব মানুষ সম্পদ আর জমি বুঝে পায় না, মিডিয়া সেই দিকে যায় না। কোথা থেকে এক দেশের এক বেডি আইছে, মিডিয়া হাতের দিকে এমনি আঙ্গুল ধরে রাখছে। কথা কন না, জোরে বলেন। শয়তান কোথাকার দেশ ভরে গেছে কি। শুনিয়া যান মুসলমান আমার দিকে তাকান তো। সারা পৃথিবীতে যারা চিত্র জগতের বেডি আছে, সারা পৃথিবীতে যত চিত্র জগৎ আছে, চিত্র জগৎ কয় না কি কয়? আমাদের দেশে কয় হলে বলে তারকা। এই বেডিরা যদি তারকা হয় তো শয়তান কেডা? হ্যাঁ, যেই বেডি তার দেহ দেখে টাকা রুজি করে, বুঝেন নাই মনে হয়? তো পতিতা নারী আর এই বেডির ভিতরে তফাৎ কি? কি কথা কন না কে? জোরে বলেন। যেই বেডি তার নিজের দেহ দেখে রুটি রুজি করে, টাকা ইনকাম করে, ও বেডি কি? পতিতা। এর নাম দিছে এরা স্টার। হেরা যদি স্টার হইতো শয়তান কেটা? শয়তান চিন্তা করে বাপরে বাপ, আমার দেশের বড় শয়তান এটা, আমার আর কোনো কাজ নাই, আমি সমুদ্রের মাঝে চলে যাই। লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করে এরা, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করে। হ্যাঁ, লক্ষ লক্ষ যুবকের চোখ নষ্ট করতেছে। হাই হাই হাই, কত পুরুষের চোখের খোরাকেরা, তার কোনো হিসাব নেই। আমি কল্পনা করতে পারবেন কত পুরুষের চোখের খোরাকেরা। আই সর্বনাশ, ইয়া রাব্বি, তার মাথার থেকে পা পর্যন্ত পৌঁছে গেছে। শুনিয়া যান হাজিরিন, এই পতিতা নারী লোকেরা ঠিক করলো, তোমরা যদি এই পতিতা নারীকে বললেন তোমরা যদি যুবকের সাথে জেনা করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার প্রদান করা হবে। ওই মহিলা রাজি হয়ে গেল। একটা পর্যায়ে মহিলার সুযোগের অপেক্ষা আছে, কবে এই পুরুষকে ধোঁকা দেওয়া যায়। 24 ঘন্টা তার খানেকার ভিতরে ইবাদত করে। খানেকাটা একটা নির্জন নিভৃত জায়গায় ছিল। একদিন রাত্রিবেলা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ওই পতিতা নারী চিন্তা করলো আজকে এই সুযোগ, এই পুরুষের সাথে আজকে আমি জেনা করব। সে জেনা করার আশায় ওই বৃষ্টি বাদলের সময় সে ওই পুরুষের খানকার দরজায় যায় টোকা লাগাইলেন। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, বিপদগ্রস্ত নারী, আমি একজন বিপদগ্রস্ত নারী। বলেন কি চান? বলে দয়া করে আমাকে মাহরুম করবেন না, আমি বিপদে পড়ে বৃষ্টি বাদলের দিনে রাস্তা হারাই আপনার খানেকার সামনে চলে আসছি। আজকে রাতের জন্য আপনার খানকারের ভিতরে আমাকে একটু আশ্রয় দেন। আপনার খানকার ভিতরে আজকে রাতের জন্য আপনি আমাকে একটু আশ্রয় দেন। যারা বুজুর্গ হয়, যারা অলি হয়, তাদের দিল সবসময় সহজ সরল থাকে। এরা রাজনৈতিক পেঁচ গোছাতেও বুঝে না, এরা ওই ভিলেজ পলিটিক্স বুঝে না। আমাদের দেশে ভিলেজ পলিটিক্স আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। হুজুর এটা কোনটা? কুত্তা পলিটিক্স কেন করলাম জানেন? আজকে দেখলাম এক ভিডিওতে, ওরে কুত্তা ফিরে 100 কুত্তায় মারামারি করতেছে। কুত্তায় নিজেও জানে না যে ওরা কিসের জন্য মারামারি করে।
বুঝাই আপনাদেরকে, ভালো করে বুঝবেন। আমাদের ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো, হাই হাই হাই, সারা শহরে মারামারি। এখন যে কি নিয়ে মারামারি লাগছে প্রথমে কিন্তু কেউ জানে না, লাস্টে কিন্তু কেউ জানে না, সবাই ফিটেফিটি করতেছে, যে যারে পারে হেরেই মারতেছে। আমাদের দেশের ফিটেফিটি এরকমই হয়, বিয়ে বাড়িতে খাবার নিয়ে ফিটেফিটি, বাপরে বাপ, সারা গ্রাম সত্যের সাথে ফিটেফিটি মারামারি। বরেরে ফিটাইতে ফিটাইতে পানির ভিতরে, পুকুরের ভিতরে নামা, যে আজ তোর বিয়ের স্বাদ মিটিয়ে দেবো দাঁড়া। এই অবস্থা বাংলাদেশে। কি আশ্চর্য একটা দেশ, আজগবির দেশ ভাইরে ভাই, কি অবস্থা। মাঝে মধ্যে খুব চিন্তা করি, খালি কয় ধর রে, এরপরে যে কিসের লাগে ধরে কেউ কইতে পারে না। অসুস্থ অসুস্থ সমাজ আমাদের। শোনা যাবে, সিঙ্গারা নিয়ে মারামারি, বিয়ে বাড়ির গেট নিয়ে মারামারি, খাবার নিয়ে ফিটেফিটি, ছাগল নিয়ে ফিটেফিটি, গরু নিয়ে ফিটেফিটি, খাসি নিয়ে ফিটেফিটি, বিলাই নিয়ে ফিটেফিটি, কুত্তা নিয়ে ফিটেফিটি। আর গ্রামের ভিতরে খালি চিন্তা হলো এরে কেমনে বাস দিবে, এরে কেমনে বাস দিবে, এর কেমনে ক্ষতি করবে, এরে মামলা কেমনে ঢুকাবে, ওর মেয়া কেমনে আডে, ওর বউ কেমনে চলে, ও কি তা করে, ও কি করে, ও কেমনে আডে, ও কেমনে ঘুমায়। খালি এই চিন্তায় গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য আমি নাম দিছি কুত্তা পলিটিক্স।